মাস্টার্স অফ ইউএস এর একটা ইউনিভার্সিটি, স্টেন স্টেট ইউনিভার্সিটি, ওদের ইউনিভার্সিটির এমবিএটা বাংলাদেশ থেকে কিভাবে আমরা করতে পারি এবং কোনো ধরনের ইয়ে ছাড়া, মানে আপনার কি বলে হ্যাসেল ছাড়া এবং সুন্দরভাবে কিভাবে আমরা করতে পারি ওই বিষয়ে একটু আলাপ করবো। প্রথমে একটু আমাদের সম্পর্কে বলে, আমাদের হচ্ছে একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলাদেশ। আমরা 2018 সাল থেকে এক্সিকিউটিভ এডুকেশন নিয়ে কাজ করছি। আমাদের মেইন ফোকাস এখনো যদি বলি আসলে অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আপনার সিমা, সিএমএ, আরবিএ, সিপিএ এসব নিয়ে আমরা কাজ করছি। আর আমরা 2023 সালের দিকে ফার্স্ট আমরা ডিবিএ, ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির সাথে ওদের সাথে আমরা কাজ করি। ওটা এখনো চলছে। ওটাতে যেটা হয়, যেহেতু লম্বা কোর্স, লং কোর্স, 3 ইয়ার্স এর কোর্স, এটাতেই একটা মানে 3 ইয়ার্স এর কোর্স একটা ইস্যু হয়ে হয়ে যায় আর কি, মানে একদম 3 বছরের জন্য কমিটমেন্টে যেতে চায় না। তারপর আমি বলবো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে করছে। মানে আজকেও একজন আলাপ করলেন আমাদের সাথে, উনি একটা ভালো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। ডিবিএর আসলে একটু সিনিয়র লেভেলের উনারাই করছেন, ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আর আমরা ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি আমাদের সাথে অনেকবার চেষ্টা করেছে ওদের এমবিএটা নিয়ে কাজ করার জন্য, মানে ওনাদের সরাসরি যেটা এমবিএ, ওই এমবিএটা নিয়ে আমরা আসলে ওনাদের সাথে কাজ করি নাই 23 থেকে গেল, মানে আজকে প্রায় 2 বছর পরে আমরা আমরা মে মাস থেকে আসলে ফার্স্ট এমবিএটা নিয়ে অফার করছি, যেটা ফার্স্ট কোহোর্ট বলে, ওরা ফার্স্ট কোহোর্ট চলছে। আপনাদেরকে আসলে ফার্স্ট কোহোর্টটাই অফার করা হচ্ছে এখন, কারণ নতুন ইনস্টিটিউট, নতুন ইউনিভার্সিটি, মডালিটিটাও বোঝার ইস্যু আছে সবাই, কিভাবে হচ্ছে, এটার ভ্যালু কি, কমন কোশ্চেন গুলো আর কি, এই কোশ্চেন গুলো নিয়ে আমরা ইনফরমেশন শেয়ার করে এবং লোকজন জয়েন করে। প্রথমটা হচ্ছে এটা স্টাবলিশড কখন, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি এটা ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে আপনার এস্টাবলিশ হয়েছে 2018 সালে, এবং এটা এএসআইসি কোয়ালিফাইড, ইউএএইচি সবগুলো দ্বারা অ্যাক্রেডিটেড, এবং এগুলো আপনাদের ওয়েবসাইটে গেলে সবগুলোই পাবেন ওদের। এবং ওদের অ্যাক্রেডিটেশন গুলো সুবিধাটা একটু বলি, মানে ধরেন আমরা বাংলাদেশে এক্সাম্পল, আমি যদি একটা কোর্স অফার করি, আমি ব্যক্তিগতভাবে এফমা অস্ট্রেলিয়া থেকে যদি আমরা একটা কোর্স অফার করি, আমরা ওই কোর্সটা নিয়ে ওয়ার্ল্ডের কোনোখানেই, ধরেন আমাদের একটা কোর্স করলাম, এটা কোনোখানে খুব একটা ভ্যালু পাওয়া যায় না। কিন্তু আমি যদি একটা কোয়ালিফাই বা কিউএইচি, এই দুইটার যে কোনো একটা অ্যাপ্রুভাল যদি আমরা নেই, যে অ্যাপ্রুভাল প্রসেসটা খুব কঠিন না, ওই অ্যাপ্রুভাল প্রসেসটা, কারণ আমাদের তো জানে আমার ওদের অ্যাপ্রুভাল প্রসেসটা কি, আমাদের সিলেবাস কি, কোর্স কি, কারা ক্লাস নিবে, অ্যাক্রেডিটেড কিনা, কি হয় না হয়, এই ইনফরমেশন গুলো সব দিলে ওরা তখন অ্যাক্রেডিটেশন যখন দেয়, এই সার্টিফিকেটটা নিয়ে ইউরোপের সব জায়গায় আপনি আপনি কাজ করতে পারবেন। মানে আপনার এই কোয়ালিফাই, কিউএইচি এই দুইটা অ্যাপ্রুভাল যদি থাকে, ইউরোপের সব দেশেই এটা অ্যাক্রেডিটেড। সাথে সাথে আপনারা দেখবেন ইউনিভার্সিটি লেভেলে যেটা হচ্ছে, গ্রাজুয়েশন লেভেলের আগে একটা খুব ফেমাস কোর্স বর্তমানে চালু হয়েছে আজকে 4-5 বছর ধরে, এটাকে বলে ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্সটা মেইনলি যারা ও লেভেল করছে, এ লেভেল করেনি, বা এসএসসি করেছে, এইচএসসি করেনি, এরকম স্টুডেন্টরা করে। এটা 1 বছরের একটা কোর্স হয়, বেশ এক্সপেন্সিভ হয় অবশ্যই, কারণ কোয়ালিফাই, কিউএইচএস ওদের কিছু ফি আছে। ওইটা দিয়ে করার পর ওরা ওইটা নিয়ে সরাসরি ইউকের ইউনিভার্সিটিতে গিয়ে গ্রাজুয়েশনে ভর্তি হয়ে যাচ্ছে, মানে এসএসসি করলো, 1 বছরের একটা ফাউন্ডেশন কোর্স করে গ্রাজুয়েশনে ভর্তি হচ্ছে ইউকের যে কোনো ইউনিভার্সিটিতে, কারণ দে অ্যাক্রেডিটেড, ওরা কোয়ালিফাই এবং কিউএইচি কে আপনার ওরা ভ্যালুটা দেয়। তো ওই ভ্যালুটার সুবিধা হচ্ছে আপনার ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির গ্লোবাল যেটা বলছি, এই গ্লোবাল রেকগনিশনটা এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এটা ছাড়াও ওরা লেটার অফ বিপি এক্সাম্পশন, আপনার এটা হচ্ছে সিএ ব্যুরো প্রাইভেট পোস্ট সেকেন্ডারি এডুকেশন থেকে ওদের এটা দেওয়া আছে, এবং ওরা স্পন্সর্ড বাই নর্থ আমেরিকান প্রফেশনাল কনসোর্টিয়াম। ইউএসএ তে ওদের ইউনিভার্সিটিটা আপনার ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে 100% অ্যাক্রেডিটেড। এখানে আমার একটা সবসময় একটা কমন কোশ্চেন, আমি সব কমন একটা আমার পয়েন্ট থাকে, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি ডেফিনেটলি টপ ক্লাস ইউনিভার্সিটি না। টপ ক্লাস ইউনিভার্সিটি হলে আমরা এত অফার করা, এত কিছু করতে পারতাম না। কিন্তু এটা অ্যাটলিস্ট ভুয়া না, মানে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এটা ভুয়া না। ধরেন আপনারা ফেসবুকে যতগুলো ইউনিভার্সিটির ইয়ে দেখেন, আমাদের সাথে তো সবারই কথা হয়, সবারই ইয়ে হয়, ওগুলো বেশিরভাগই হচ্ছে কোম্পানি হিসেবে ফর্ম করা, দে আর নট ইউনিভার্সিটি। ওরা কোম্পানি হিসেবে ফর্ম করেছে, নামটা হচ্ছে একটা ইউনিভার্সিটির, ওগুলো দিয়ে ওরা ডিবিএ, এমবিএ কোর্স গুলো অফার করেই যাচ্ছে এশিয়ান সাইডে। যে সার্টিফিকেট গুলো পরবর্তীতে যখন বাংলাদেশে হয়তো আহ, যতক্ষণ আছে সমস্যা হচ্ছে না, কিন্তু গ্লোবালি যখনই যাবে বা কিছু একটা হবে, তখনই ওনাদের সার্টিফিকেটের ভ্যালু গুলো নিয়ে সমস্যা হয়ে যাবে, যেটা ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটিতে এই প্রবলেমটা নাই।
এবং এটার মেজর সুবিধাটা কি? মেজর সুবিধা হচ্ছে ফ্লেক্সিবল, মানে আমরা এই কোড ওদের সবসময়, যেহেতু এটা ডিজিটাল ইউনিভার্সিটি, ওদের অ্যাপ্রুভালটাই হচ্ছে হয় রেকর্ডেড কোর্স অথবা লাইভ জুম ক্লাস, এছাড়াও ওদের কোনো অ্যাপ্রুভাল নেই। ফিজিক্যাল কোনো ক্যাম্পাস বা ফিজিক্যাল কোনো ক্লাসরুম নেই। ওনাদের অফিস আছে, ফিজিক্যাল অফিস আছে, ইউএসএ তো আছে, আপনার ইউকে তো আছে, ইন্ডিয়াতেও আছে, ফিজিক্যাল অফিস আছে, কিন্তু ফিজিক্যাল কোনো ক্যাম্পাস নাই। এবং এটার একটা সুবিধা, এবং গ্লোবাল ইউনিভার্সিটি যেহেতু, ধরেন ইউএসএ থেকে যে লোক ক্লাস করছে, এখন ধরেন বাংলাদেশ টাইম হচ্ছে 9টা 40 রাতে, ইউএসএ তে এখন হচ্ছে ভোর 9টা 40। তাহলে এই সমস্যাগুলোর জন্য দেখা যায় আলটিমেট রেকর্ডেড ক্লাসগুলোই চলে বেশি এখানে, তবে ওদের টিচার থাকে, টিচার সাথে আলাপ আলোচনা করতে পারে। আর গ্লোবাল রিকগনিশন, এটা হচ্ছে ইউএসএ অ্যাক্রেডিটেড, এবং সবচেয়ে বড় ইস্যু হচ্ছে, যেটা আমি বারবার বলছি, অ্যাপোস্টেল রেডি। অ্যাপোস্টেল সার্ভিস আপনাকে যদি রেগুলার না হয় দিতে পারবেন। অ্যাপোস্টেল রেডি সার্ভিস বলতে, আপনারা এমবিএ কমপ্লিট করলেন, এমবিএ কমপ্লিট করে আপনারা সার্টিফিকেটের ফি দিলেন, আপনারা সার্টিফিকেটটা যখন পাবেন, একই সাথে আপনারা আবার ওদেরকে বলবেন আমাদের সার্টিফিকেট গুলো অ্যাপোস্টেল মানে অ্যাটেস্টেড করে পাঠাবে ফ্রম ইউএসএ। ওটার জন্য সেপারেট ফি নিবে, আপনার সার্টিফিকেট আপনি পেয়ে গেলেন, সেপারেট ফি নিবে, এবং একটা নির্দিষ্ট সময়ের পর, মানে এটা তো বাংলাদেশের মানে, আমি ধরেন আমি আমার নোটারি গুলো কিভাবে করি, আমি আমার ফটোকপি মেশিনে ফটোকপি করি, ফটোকপি গুলো নিয়ে যাই ওইখানে, দিয়ে বলে ভাই একটু মেরে দেন, উনি সিল চাপ্পর মেরে আমাকে দিয়ে দেয় 50 টাকা, 20 টাকা, 30 টাকা অনুসারে আমরা একটা ফি পেমেন্ট করে দিই। এবং ওই উনি ডকুমেন্টও জান না, উনি কাটটা মারছে ওটাও জান না, কাছে কোনো রেকর্ডও নেই। তো বাইরে ওরকম না, বাইরে ওদের অফিসিয়ালি মানে শুধু এই নোটারাইজ করতে এটা ইট উইল টেক 3 মান্থস, এই সময়টা লাগবে। বাট আপনি এটার মেজর সুবিধা হলো এটা গ্লোবাল অ্যাকসেপ্টেশন পাবেন। এবং বর্তমান হিসেবে আমি এটা বারবার অফার করছি, আমরা ইভেন মাঝে আমরা ইউনিভার্সিটির স্টুডেন্টের অফার করার চেষ্টা করেছিলাম। ওরা বাংলাদেশে যেটা হয়, মাথায় যেটা ঢুকে ওইরকম, মানে এটাকে মেইনলি আমাদের ফরেনটা ছিল কি, 2030 ভিশন যেটা চলছে সৌদি আরবিয়াতে বা মিডল ইস্টে, যে ভিশন গুলো চলছে, মিডল ইস্টে হিউজ লোক লাগে, হিউজ লোক লাগে। এবং মিডল ইস্ট লাভ টু গেট দ্য ইউএস সার্টিফিকেশন, এবং উনাদের ওই 2030 ভিশনের সাথে এটা সরাসরি যায়। মানে এখন 2025 সাল, তাহলে এখন যারা আপনারা এখানে ভর্তি হবেন আগামী বছর এই দিনের মধ্যে, আপনাদের কিন্তু এমবিএ হয়ে গেছে, ইউএস এর এমবিএ, আপনারা সরাসরি মিডল ইস্টের চাকরির জন্য কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে পারবেন ফ্রম বাংলাদেশ। এখানে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করে করে, ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিয়ে কথা বলে আপনারা পাঠাতে পারবেন। এবং এইটুকু বলতে পারি, অ্যাটলিস্ট সার্টিফিকেশনের জন্য আপনাদেরকে রিজেক্ট করবে না। হয়তো অন্য কিছুর জন্য রিজেক্ট হতে পারে, কিন্তু নট ফর সার্টিফিকেশনের জন্য। আর আমরা এফমা অস্ট্রেলিয়া, আমরা এটাতে বেশ ভালো একটা স্কলারশিপ নিয়ে আমরা অফার করছি। আর অ্যাটেস্টেডের এটা একটা দেখেন, এটা একটা, ওইটা অরিজিনাল একটা সার্টিফিকেট অন্য একটা কোর্সের, এটা ওটা আমাদেরকে পাঠিয়েছে। এখানে হচ্ছে এই যে টিমোথি প্রিওয়েল সামথিং নোটারি পাবলিকেশন ক্যাপাসিটি, ওরা এভাবে নোটারি করে নোটারাইজ করে আপনাদেরকে পাঠাবে। এবং একই সাথে মধ্য মিডল ইস্টে যদি আপনাদের কারো নোটারি করার প্রয়োজন হয়, এরা মিডল ইস্ট থেকেও বর্তমানে এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এটা মধ্য মিডল ইস্টের জন্য ওরা করে দিচ্ছে, এটা মফাটা মিডল ইস্টের জন্য করে দিচ্ছে। এটার জন্য সেপারেট পেমেন্ট করতে হয়, কিন্তু তখন হচ্ছে কি মিডল ইস্ট এই সার্টিফিকেটটা সরাসরি অ্যাকসেপ্ট করছে, যেটা নিয়ে কোনো প্রবলেম, যে কথাটা বললাম আপনার সার্টিফিকেটটা তো অ্যাকসেপ্ট করতে হবে, সার্টিফিকেটটা তখন ওরা অ্যাকসেপ্ট করছে। আর আপনারা গুগলে যদি সার্চ দিন স্টুডেন্ট রিভিউ এবং আউটকামও দেখবেন এক্সেলেন্ট রিভিউ আসছে ওদের ইউনিভার্সিটির নামে সোফার। মানে ওরা তো ছোট ইউনিভার্সিটি, নতুন ইউনিভার্সিটি, তারপরেও সোফার ওদের ইয়েটা গুলো ভালো আসছে, কারণটা হচ্ছে ওদের ইয়েগুলো ভালো, সার্ভিস বলেন, সিলেবাস বলেন, থিঙ্কিং বলেন, এই প্রসেস গুলো ভালো আছে। এখন ইস্যুটা হচ্ছে আমরা কিভাবে এমবিএটা করতে পারি। ওদের এমবিএ করার দুইটা প্রসেস আছে। প্রথম প্রসেস হচ্ছে ওদের যখন এমবিএ ভর্তি হয়, আপনারা সরাসরি ওই সময় ভর্তি হওয়া ওদের ক্লাসে, যে ক্লাসগুলো ওরা নেয়। এখন ওই ক্লাসটা এই মুহূর্তে এডমিশন চলছে না, কিন্তু যখন এডমিশন চলে আপনারা যদি ইন্টারেস্টেড হন, থ্রু আমাদের আমরা আপনাদেরকে প্রসেস করে দিব, আপনারা সরাসরি ভর্তি হলেন, ওদের অনলাইন পোর্টালে অ্যাক্সেস পাবেন, অ্যাক্সেস নিয়ে আপনারা এমবিএ করলেন, ওইখানে পরীক্ষা দিলেন, সবকিছু করলেন, 1 বছর পর ইউল গেট ইউর এমবিএ। এটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সাথে যদি সরাসরি আপনারা করেন, এটা গেল একটা পার্ট। এবার আসেন 2 নাম্বার পার্ট। 2 নাম্বার পার্টটা হচ্ছে ওই পার্টের মেজর যে চ্যালেঞ্জটা হচ্ছে খরচটা অনেক হাই, 4,500 ইউএসডি। 4,500 ইউএসডি মানে আপনার 4 12 4 15 60 সব মিলে ধরেন 6 লক্ষ থেকে 6.5 লক্ষ টাকার মাম। এটা একটা মেইন রিজন ছিল যে কারণে আমরা ওদের এমবিএটা মার্কেটিং করিনি। কারণ বাংলাদেশে 6 লক্ষ টাকা দিয়ে অনলাইন ডিজিটাল ইউনিভার্সিটির এমবিএ করার মতো পার্টিসিপেন্ট আসলে নাই। কারণ এটা আসলে ফিজিবল না, সবকিছুরই একটা কি বলবো স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড আসলে হাই হয়েছে। নর্থ সাউথে বোধহয় 4.5 লাখ পর্যন্ত নেয় হাইয়েস্ট সম্ভবত, আই ডোন্ট নো। কিন্তু ওই জায়গায় 6 লাখ 6.5 লাখ টাকায় আপনার অনলাইন এমবিএটা আসলে আমাদের ইয়েটা লাগে।
যেহেতু ওরা আমাদের সাথে 2 বছর কাজ করছে, আমাদের বিভিন্ন কোর্স আমরা ওদের সাথে রান করি। আবার এই আপনার এইচআর এর একটা কোর্স রান করি, এখানে নিচে দেখতে পাচ্ছেন এইচআর এর কোর্স। এই কোর্সে আবার দেখবেন এখানে আমাদের এডুকেশনাল পার্টনার আমরা, আর সার্টিফিকেটটা ওরা ইস্যু করে, এরকম এইচআর এর কিছু কোর্স রান করি। তখন কোর্স টোর্স সবকিছু দেখে নাও ওরা আমাদের সাথে এসলো এই যে এই বছর ফেব্রুয়ারি মার্চের দিকে এসে বললো ঠিক আছে, তোমরা তাহলে একটা কাজ করো, তোমরা যেহেতু আমাদের এমবিএ তে অফার করছো না, আমরা তোমাদের কোর্সকে অ্যাক্রেডিট করি। মানে ওরা আমাদের কোর্সকে অ্যাক্রেডিট করবে। এটার সুবিধা কি হয়, এটার সুবিধা হচ্ছে কোর্স ফিটা ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। ওকে তো আমার রেজিস্ট্রেশন ফি, সেমিস্টার ফি, এক্সাম ফি, সার্টিফিকেশন ফি সবই দিতে হবে, কিন্তু ওই যে একটা কোর্স ফির যে বড় একটা চাপ ছিল, ওই চাপটার থেকে, কারণ ওদের কোর্স ফি হচ্ছে ধরেন একটা কোর্স ফি $500, তখন বলতে পারি ভাই আমি এত তোমাকে আমি পে করবো জব $50-60, আমাদের এখানে $50-60, $100 আমরা একটা কোর্স ডিজাইন করতে পারি। এইভাবে আলাপ করে করে আমরা কোর্সটা ডিজাইন করেছি একটা 6 মাস। প্রথম 6 মাসটাকে আমরা বলছি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। এটা হচ্ছে জাস্ট প্রসেসটা বলছি আপনাদেরকে, যখন আমরা অফার করছি আমরা কিভাবে করছি। আপনাদের হয়তো দেখবেন নেক্সট উইক থেকে আমরা আসলে যে সেল পোস্টে যাব, সেল পোস্টে লেখা থাকবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, ইউ ক্যান টপ আপ টু এমবিএ, ওভাবে লেখা থাকবে। এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বিজনেস ম্যানেজমেন্টে আপনারা যখন ভর্তি হবেন, আপনারা সরাসরি ওদের এমবিএ পোর্টালে রেজিস্টার করে ভর্তি করবেন। মানে আপনি ওদেরকে রেজিস্ট্রেশন করবেন ওদের পোর্টালে, ওরা আপনাকে আইডি কার্ড, পাসওয়ার্ড, আইডি কার্ড দিবে, এবং আপনাকে আইডি কার্ড দিবে, আরেকটা কি দিবে আপনাকে, চিঠিপত্র সবকিছু দিবে, আপনারা এমবিএ স্টুডেন্ট হিসেবে ভর্তি করলেন। এরপর আপনারা আমাদের সাথে 6 মাসের একটা কোর্স করলেন। 6 মাসের কোর্স কমপ্লিট করে আপনার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বিজনেস ম্যানেজমেন্ট, যেটা ফার্স্ট সেমিস্টার হয়ে গেল। সেকেন্ড সেমিস্টার ওদের দেওয়া যে রেকর্ডিং বা যেটা আছে ওই অনুসারে আপনারা সেকেন্ড সেমিস্টারটা কমপ্লিট করলেন, যেখানে আবার লাস্টের একটা পার্টে কেউ যদি চায় 3 মাসে 3টা কোর্স করতে পারে, অথবা 3 মাসে গিয়ে ওরা আপনারা ইয়েতে যেতে পারেন, একটা কেস স্টাডি বা অ্যাসাইনমেন্ট বেসিসেও যেতে পারেন। গিয়ে আপনারা কমপ্লিট করলে 12 মাস পর আপনারা সরাসরি এমবিএটা পাবেন। এটা হচ্ছে আমাদের পার্টটা, যেখানে আমাদের রেকর্ডেড ক্লাস আছে, লাইভ ক্লাস আছে। ধরেন এই মে মাসে আমাদের 2টা লাইভ ক্লাস হবে অস্ট্রেলিয়ার একজন ইউনিভার্সিটি প্রফেসরের সাথে, উনি বাংলাদেশি। ওনার সাথে আমরা ইয়ে করেছি ব্যালেন্স স্কোর কার্ডের উপর, যেটা বিজনেস স্কোর কার্ড বলে, ওটা এমবিএর ফার্স্ট সেমিস্টার একটা টপিক, ওটার উপর উনি লাইভ ক্লাস দিবেন অস্ট্রেলিয়া থেকে। এখন এরকম লাইভ আবার নেক্সট ব্যাচে যারা আসবেন ওনাদের জন্য এটা হয়তো রেকর্ডেড ক্লাস হয়েছে। আর আপনারা যখন ভর্তি হবেন আপনারা এরকম একটা চিঠি পাবেন, এরকম একটা আইডি কার্ড পাবেন, এডমিশন লেটার, ডিজিটাল ক্রেডেনশিয়াল সবকিছু পাবেন। এবং উনি কিন্তু নিজে ইউনিভার্সিটি, বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের ডিন, যা কিছু এটা দেখালাম, উনি নিজে এমবিএটা করছেন। আর কোর্স লজিস্টিক্স হচ্ছে, কোর্স ডিউরেশন হচ্ছে 12 মাস, টোটাল 12 মাস, পেপার হচ্ছে 12টা, 2 সেমিস্টার, মানে 6 মাসে এক সেমিস্টার। এখানে যেটা হলো আপনারা একটা বেনিফিট পাবেন। আমাদের কোর্সটা যেহেতু জুনে শুরু হয়েছে, মানে জুন, জুলাই, এখন অগস্টে যারা ভর্তি হবেন, এখানে কিন্তু থার্ড মান্থ রানিং। আপনাদের জন্য কোর্সটা হবে 10 মাসের। মানে প্রথম সেমিস্টার হবে আহ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ফার্স্ট সেমিস্টার শেষ। তারপর হচ্ছে ডিসেম্বর থেকে 6 সেমিস্টার, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে নেক্সট ইয়ার মে মাসের মধ্যে আপনাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এই বেনিফিটটা পাচ্ছেন ওরা আমাদেরকে অ্যালাউ করেছে দেখে, যেহেতু আমাদের স্টুডেন্ট খুবই কম। এখন এটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল আমারও হচ্ছে না, ওরও হচ্ছে না। এখন ও বললো তোমরা এটাকে, এটা অবশ্য ওদের স্ট্যান্ডার্ড প্রসেস, এটা হচ্ছে ক্লাস শুরু হয়ে গেল, সিট আমাদের দেশেও হয়, সিট ফাঁকা থাকলে ভর্তি হতে থাকে একটা টাইম পর্যন্ত, এরকম সিট ফাঁকা সাপেক্ষে ওরা আমাদেরকে ভর্তি নেওয়ার একটা অপশন দিয়েছে। তো অপশনে এই মাসে আপনারা চাইলে যত দ্রুত সম্ভব যারা ইন্টারেস্টেড আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আর আপনাদেরকে 4 মাসে 6 পেপার আমরা কমপ্লিট করাবো, যেটা খুব ডিফিকাল্ট হবে না। ডিফিকাল্ট বলে আমরাই বলতাম, যেটা সম্ভব না ওরকম কিছু না। এটা আপনারা, কারণ আপনাদের সকল কোর্স মেটেরিয়াল, আপনার পরীক্ষা নেওয়া টাইমলি, কোনটা কখন করতে হবে, কোনটা একটু ইজি হবে, কোনটা হবে না, কোনটার সাথে আপনাদের সাথে বসে আলাপ করতে হবে, এগুলো সব আমরা আপনাদেরকে সর্ট করে দেব। আর এটা টোটাল হচ্ছে 36 ক্রেডিট, প্রতি সাবজেক্টে 3 ক্রেডিট। এক্সাম ফরম্যাট অনলাইন এবং এমসিকিউ এবং কেস স্টাডি। এবং এক্সাম ফরম্যাট, আমাদের এক্সাম অনলাইনেই হবে এবং অনলাইন এক্সাম পোর্টালে হবে, কারণ এগুলো অডিট হবে। মানে আমি বললাম আপনি এই সাবজেক্টে 50 পেয়েছেন, ওটা আমাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, এবং কোশ্চেন টোশ্চেন সবকিছু ওনাদেরকে দেখাইতে হবে করতে। আর আমাদের এটা কোর্স ফি হচ্ছে $1200, যেটা রেগুলার ফি $4000। 1200-র উপর আমরা আর একটু ছোট ডিসকাউন্ট দিচ্ছি, আমাদের যতদূর পারা যায় আমরা $1060 নিচ্ছি, 1010 নিচ্ছি। আপনাদের একটু 2 মাসের একটু কম্পেনসেশনও বলতে পারেন। আর রেগুলার প্রাইস হচ্ছে $4000। আর আপনারা পেমেন্ট ফ্লেক্সিবল আছে, আপনারা 7-8 ইনস্টলমেন্টে পেমেন্টটা করতে পারবেন।
আর এটার সাবজেক্ট গুলো হচ্ছে আপনার কিরকম, প্রথম পেপারটা হচ্ছে বিজনেস আর্কিটেক্ট ফ্রম কনসেপ্ট টু কর্পোরেট। এই পেপারটা আমরা সাধারণত ক্লাস নেই না বলতে এটা আসলে আপনারা এখানে যারা আসছেন, মানে আমরা যে মার্কেটিংটা তো করি 36 ইয়ার্স এন্ড অ্যাবাভ, মানে 36 বছর উপরে যারা বয়স হয়েছেন, তা উনারা আসলে এগুলো সবই জানেন কোম্পানি ফর্মে। তারপর এটা রেকর্ডেড ক্লাস পাবেন। সাস্টেইনেবল ম্যানেজমেন্ট, যেটা একটা গ্লোবাল ইস্যু বর্তমানে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারপর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কোয়ান্টিটেটিভ মেথড ফর ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই ধরনের পার্টগুলো নিয়ে হচ্ছে ফার্স্ট সেমিস্টারটা আমাদের শেষ হবে। এবং ফার্স্ট সেমিস্টারটা শেষ হওয়ার পর আপনারা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লয়েড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা সার্টিফিকেট পাবেন। আর সেকেন্ড সেমিস্টারে যখন যাবেন তখন আপনাদের ম্যানেজারিয়াল ইকোনমিক্স, কর্পোরেট গভর্নেন্স, অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজি, বিজনেস কমিউনিকেশন, আপনাদেরকে আবার রেকর্ডেড ক্লাস হবে। ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর ক্লাসগুলো ওরাই পাঠিয়েছে, বাইরের রেকর্ডেড কপি, ওগুলো ধরে ক্লাসগুলো শুনে ওই অনুসারে কিছু বেসিক টেস্ট পরীক্ষা দিয়ে আপনাদের এই পার্টগুলো আগাবে। আর কোর্সটা কমপ্লিট করার পর আপনার মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সার্টিফিকেটটা পাবেন। কমন একটা কোশ্চেন আসে, মেজর আছে কিনা। নর্মালি এশিয়ার জন্য মেজর ওরা অফার করে, কারণ বাইরে ওরা মেজর নেয় না। বাইরে মানে বাংলাদেশে মেজর নিলেও আপনার লেখা থাকবে এটা মাস্টার্স ইন বিজনেস, এখানে হয়তো ছোট করে লেখা থাকবে মেজর উইথ সামথিং, যেটা বিদেশে থাকে না। তো এখানে মেজর ওরা, আমার নর্মালি ওদের মেজর তিনটা, আমরা আরেকটা বলে অ্যাপ্রুভাল নিয়েছি, কিন্তু আমরা এখনো ক্লাস স্টুডেন্ট পাইনি ওটার জন্য, হয়তো না হলে আমরা ওদের ডিসকন্টিনিউ করবো। একটা হচ্ছে মার্কেটিং এন্ড মার্কেট রিসার্চ, একটা হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, একটা হচ্ছে এইচআর এন্ড লিডারশিপ, আর একটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। মেজরের ইস্যুটা আসবে আসলে এইখানকার পরে। ফার্স্ট সেমিস্টার শেষ হবে, সেকেন্ড সেমিস্টার এই চারটার থেকে যে কোনো তিনটা শেষ হবে, তারপরে হচ্ছে আপনার শেষ তিনটা হচ্ছে মেজর, তখন গিয়ে মেজর রেপার্টটা আসে। আর আমাদের টোটাল ফিট হচ্ছে 1010 ডলার, 1010। 1010-এর মাঝে যখন এডমিশন নেবেন প্রথম দিন, তখন আপনাদেরকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে 10 ডলার, যেটা ওয়েবসাইটে ঢুকলেই আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন দেখবেন এখানে লেখা আছে 10 ডলার। ওই 10 ডলারটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। তারপর হচ্ছে সেমিস্টার ফি 100। তারপর হচ্ছে টিউশন ফি প্রথম মাসের ট্যাক্স। মোট 1200, মোট হচ্ছে 210 ডলার, টোটাল 210 ডলার ফার্স্ট সেমিস্টারে আপনাদের পে করতে হবে, যেটা হচ্ছে 25,200 টাকা। মানে প্রথম মাসে ভর্তির সময় যারা অগস্টে ভর্তি হবেন, আপনাদের 25,200 টাকা দিয়ে এডমিশন নিতে হবে। তারপর হচ্ছে সেপ্টেম্বরে আপনারা 100 ডলার পেমেন্ট করবেন, 12,000 টাকা সেকেন্ড মান্থে। থার্ড মান্থ হচ্ছে অক্টোবরে আপনারা আবার পেমেন্ট করবেন আপনার 125 ডলার, যেটা হচ্ছে 15,000 টাকা। এই তিনটা মিলে ফার্স্ট সেমিস্টার শেষ, মানে 25, 40, 50, 52 এটা শেষ। এরপর যখন আপনারা সেকেন্ড সেমিস্টারে আসছেন, সেকেন্ড সেমিস্টারের শুরুর সময় প্রথমে আপনাদের দিতে হবে 200 ডলার, যেটা হচ্ছে 24,000 টাকা। তারপরে হচ্ছে 8 এবং 9 মান্থে 100 ডলার, 125 ডলার, সেম এটার মতো। আর ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় আপনাদের সার্টিফিকেশন ফি 12 মান্থ থেকে আপনারা দিবেন 150 ডলার, টোটাল হচ্ছে 18,000 টাকা। টোটাল গিয়ে হলে আমাদের এই কোর্স ফিট এক্সাক্ট ফি হচ্ছে 1,21,200 টাকা। আর ডলার হচ্ছে 1010। এখানে কিন্তু 120 করে ধরা হয়েছে, বর্তমানে ওদের রেট একটু বাড়তি। রেট বাড়তি হলো 120, 21, 22 বা 25 যেটা হয় এটা আমরা, কারণ এই পেমেন্টটা আমাকে ওদের করতেই হবে। এখানে কম নিলে আসলে কোনো চান্স নেই আর কি আমার ওইটা, কিন্তু আপাতত এটা হচ্ছে একটা রাউন্ড ফিগারে যদি বলি 120 টাকায় 1,21,200 টাকা। এই পেমেন্টটা আপনারা আমাদেরকে 8টা বা 9টা ইনস্টলমেন্টে, আপনাদের শুধু 8টা ইনস্টলমেন্ট পরে, এক ইনস্টলমেন্ট, 2, 3, 4, 5, 6, 7, 7 ইনস্টলমেন্টে আপনাদের এই পেমেন্টটা আমাদেরকে করবেন আর কি। এখানে একদম ফার্স্ট মান্থে আছে বা 12 মান্থে আছে পেমেন্টটা। আর ক্লাস শিডিউল আমরা সাধারণত প্রতি মাসে প্রথম সপ্তাহে আমরা একবার লাইভে বসি, লাইভে বসে ক্লাসটা কে নিবেন, কিভাবে নিবেন, রেকর্ড হলে রেকর্ডেড কিভাবে হতে হবে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়। এবং এরপর ওই অনুসারে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপডেট দেওয়া হয়, যে কোনো কোয়ারি থাকলে সলভ করা হয়। এরপর মাসের শেষে, শেষের লাস্ট উইকে গিয়ে আমরা শুক্র, শনি, রবি এই 3 দিনে আপনাদের অনলাইন এক্সাম গুলো নেওয়া হয়। আর এডমিশন প্রসেসটা হচ্ছে, ইনিশিয়ালি আপনারা আপনাদের সিভিটা শুধু আমাদেরকে পাঠাবেন, ওই সিভির উপর বেস করে আমরা আপনাদেরকে প্রসেস জানাবো। এরপর আপনারা পেমেন্ট করার পর আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশন পোর্টালের লিঙ্কটা পাঠাবো ওদের ইউনিভার্সিটির, ওখানে ঢুকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর ওরা আপনাদের কাছে ইমেল দিয়ে ওরা এই ইনফরমেশন গুলো চাইবে, আপনার সিভি চাইবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট চাইবে, ন্যাশনাল আইডি চাইবে। এই তিনটা ওদেরকে আপনারা ফিরতি সিভিতে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদেরকে ওরা এই আইডি কার্ড এবং ইয়েটা পাঠিয়ে দিবে, মানে আপনার এরকম একটা লেটার পাবেন। লেটারের কিছুদিন পর আপনার 2 দিনের মধ্যে আপনার আইডি কার্ডটা পেয়ে যাবেন। এবং ওটার জন্য ছবিগুলো আমরাও কালেক্ট করি, তাহলে আমরা ওদের এডমিশন অফিসকে এটা একটু পাঠাতে পারি। এরপর হচ্ছে আপনি ক্লাস শুরু করবেন। মানে প্রসেসটা খুব কঠিন না, প্রসেসটা আমরা ওদের সাথে কাজ করতে করতে দীর্ঘদিন মোটামুটি আমরাও বুঝে গেছি ওরা কিভাবে চায়, আমরা মোটামুটি প্রসেসটাকে একটা সিস্টেমে নিয়ে আসছি।
এই ছিল হচ্ছে আমার আমার এন্ডে 10 মিনিটের যে ছোট ইনফরমেশন প্রেজেন্টেশনটা। এখন হচ্ছে আপনাদের কোয়ারি গুলো আর কি। আপনাদের কোয়ারিতে অনেক কোয়ারি আছে, আমি জানি কোয়ারি মানে যেহেতু আমি দীর্ঘদিন ধরে বসি, আমি মোটামুটি বুঝি কি কোয়ারি গুলো কি। ধরেন আহ, একটা কমন কোশ্চেন আসবে হচ্ছে এটা কি ইয়ে কিনা, আম, কি বলে আপনার ইউজিসির অ্যাপ্রুভাল আছে কিনা, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বাংলাদেশের। এটার উত্তরটা হচ্ছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ওদের অ্যাপ্রুভাল নাই। অ্যাপ্রুভাল নাই বলতে ওরা আসলে গ্লোবালি এই মুহূর্তে 28টা দেশে কাজ করে, প্রত্যেকটা দেশে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের অ্যাপ্রুভাল নেওয়া সম্ভব না। এটা একটা ইস্যু। আর আরেকটা ইস্যু হচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বিদেশের কাউকে অ্যাপ্রুভাল দেয় না। এটা হচ্ছে আরেকটা ইস্যু। আর ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের অ্যাপ্রুভালের ইস্যুটা চলে আসে যখনই আপনি বাংলাদেশের প্রসেসে যখন কিছু একটা করতে যাবেন, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই রেকমেন্ড থাকবে আপনারা বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে জিনিসটা করা। কিন্তু যদি গ্লোবালি ভাবেন, গ্লোবালি ক্ষেত্রে এটা খুব বেশি ইফেক্টিভ কিছু মানে প্রসেসে কোনো প্রবলেমের কিছু নাই। আর ওরা এপ্রুভ কিনা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি 100% এপ্রুভ, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নেই। ওদের সাথে আমার দীর্ঘদিন কথা হয়েছে, দীর্ঘদিন ধরে কাজ করছি। বাংলাদেশ থেকে অলরেডি 5 জন ডিবিএ টা করছে, এবং দেশের বাহির থেকে ধরেন আমাদের লাস্ট বেচে আমাদের এমবিএ তে ভর্তি হয়েছে কিন্তু মালয়েশিয়ান, বাঙালি বাংলাদেশি কিন্তু মালয়েশিয়ায় জব করে, ওরকম গ্রুপ ভর্তি হয়েছে। এই যে এই মাসে একজন ডিবিএ তে ভর্তি হলেন, অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন, তো উনি ভর্তি হয়েছেন। তো যারা হচ্ছেন খোঁজ খবর নিয়েই করছেন আর কি। তো এটা ওগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। আর চাকরিতে কাজে লাগবে কিনা, অবশ্যই কাজে লাগবে। চাকরিতে আমার জানার মতো এটা কোনো সমস্যা হয় না। তবে হ্যাঁ, একটা ইস্যু থাকে আপনার, ওই যে এপ্রুভ কিনা, অ্যাক্রেডিটেড কিনা, যেটা বললাম $50 টাইম বের হয়েছে এখন, মানে একটু তো সেল করছে ডিরেক্ট। তো ওরকম না, ওটা আপনাদের অ্যাটেস্টেশন সার্ভিসটা, যেটা আমি আবার আগেও বলছি আবার বলছি, আপনার অ্যাটেস্টেশন সার্ভিসটা অবশ্যই নিবেন, এটার জন্য এডিশনাল পে করতে হবে। এগুলো এখন না, যখন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর সার্টিফিকেট ইস্যুর সময় আপনারা আপনারা ওদেরকে যখন মেলে বলবেন আই নিড অ্যাটেস্টেশন সার্ভিস, আমাকে এটা প্রোভাইড করো, তখন ওরা আপনাদেরকে ওটা প্রোভাইড করবে, আলাদা পেমেন্ট করে। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আর কি, ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম হাফিজ ভাই। আমার প্রথম প্রশ্ন হলো যে এই ফার্স্ট সেমিস্টারে দেখতেছি 6টা সাবজেক্ট আছে, এখানে 18টা ক্রেডিট, 600 মার্কসের পরীক্ষা, তাই না? প্রতি পেপার 100 মার্কস করেছি। জি জি, এখানে কি কোনো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কিছু আছে? আপনি যদি বলছেন এখানে ফার্স্ট কি আছে। সেমিস্টারে সাপ্লাই চেইনের ম্যানেজমেন্টে কিছু নাই, সেকেন্ড সেমিস্টারের শেষ তিন তিন পেপার হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে এইখানে সেকেন্ড সেমিস্টারে প্রথম দেখা যাচ্ছে যে 3টা সাবজেক্ট চয়েস করা যাবে, তাই না? ওটা হচ্ছে বেসিক্যালি সব জেনেরিক, জেনেরিকের মধ্যে 3টা চয়েস করা যাবে, জি। তাহলে কি এখানে এখানে কি আহ, 9 ক্রেডিট এবং 300 মার্কস না? না, সেকেন্ড সেমিস্টারে 6 পেপার, মানে আপনি প্রথম 3 মাসে 3টা জেনারেল পেপার যেটা সবাই পড়বে, শেষ 3টা হচ্ছে 3টা স্পেশালাইজ পেপার। যারা মার্কেটিং করবে মার্কেটিং এর উপর 3 মাসে 3টা পেপার পড়বে, যারা এইচআর এ 3টা পেপার পড়বে, যারা আপনার ফাইন্যান্স বা অ্যাকাউন্টস, ওরা অ্যাকাউন্টস ফাইন্যান্সের উপর 3টা পেপার পড়বে। না, এখানে আমি যেটা আপনাদের ইয়ে থেকে নিয়েছি সেটা হলো যে প্রথম তো দেখা যাচ্ছে ফার্স্ট সেমিস্টার, এটা হলো আপনার 600 মার্কস বা 18 ক্রেডিট। আর এমবিএ সেকেন্ড সেমিস্টার চুজ এনি 3 সাবজেক্টস, হ্যাঁ, ডিউরেশন সাবজেক্টে বিষয় হচ্ছে নিয়ে। 300, এরপর আরো 3টে রয়ে গেছে না ভাইয়া, ওই 3টে হচ্ছে এরপরে স্পেশালাইজ। এরপর বলছি, তারপর আপনার মেজর ইন হিউম্যান রিসোর্সে হলো 3টা, আর মেজর ইন অ্যাকাউন্টিং ফাইন্যান্স 3টা। তাহলে এখানে চয়েস হলো, যদি আমি মেজর ইন ফাইন্যান্স মানে অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স নিই তাহলে এখান থেকে 3টাই তো। জি জি জি। মানে এখানে যে 2টা অপশন যে নাই। লাইনে আপনি মেজর করবেন ওই লাইনে 3টা পেপার কমপ্লিট করতে হবে, অথবা ওই লাইনে আপনাকেও সরাসরি ইউনিভার্সিটিকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে তিন আচ্ছা, মাস তাহলে আমার সময় নিয়ে। 6টা গেল, আর সেকেন্ড সেমিস্টারের প্রথম 3টা আর হলো পরে মেজর 3টা, ইন পরে 3টা, তাহলে এই হলো টোটাল 12টা। 36 ক্রেডিট। 36 ক্রেডিট। জি আচ্ছা, জি। আরেকটা যে দেখা যাচ্ছে মেজর ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এমবিএ, এটা যেটা আপনার ডিজার্টেশন পেপার, এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা মেজর ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এখনো কোনো স্টুডেন্ট পাই নাই। তা আমরা ওইটাতে এখনো কোনো পেপারও সেট করিনি, আর এটা পেপার সেটের ইস্যু আসতেছে আসলে সেকেন্ড এটা কি সেমিস্টারে এমবিএ এর যাওয়া। বাইরে নাকি এমবিএ এর ভিতরে এটা? না না না, এখানে হচ্ছে কি এটা প্রতি সাবজেক্টে অপশনটা থাকবে। কেউ যদি বলে আমি এইচআর এর উপরে একটা থরো একটা 15,000 ওয়ার্ডের অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে ইউনিভার্সিটিতে পাঠাবো এবং এটার উপর বেস করে পাশ ফেল হবে, ওই হুম। চান্স ওইখানেও থাকবে। কিন্তু আবার পেপারও থাকে। এখন আমার অভিজ্ঞতা হচ্ছে পেপার থাকলে সুবিধা, মানে ওদের যে প্রসেস পেপারে সুবিধা বেশি। আচ্ছা, এখানে আমি মেজরিন মানে যদি কেউ একটা যদি অ্যাসাইনমেন্টে যায় উনাকে এডিশনাল 3 পেপারটা করতে হবে না। মেজরিন অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স নিয়ে যদি আবার আপনার
মেজর ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হয় ডিজারশন, তাহলে বিষয়টা একটু কেমন হয়ে যায় না এক্ষেত্রে না কি? না, আপনি এই সাপ্লাই জিনিস- অ্যাকাউন্টস ফাইন্যান্সের সাথে সাপ্লাই চেইন কেন হবে? আপনি ওই যে সাপ্লাই চেইন ডিজারশন পেপার ম্যানেজার যেটা। করলে সাপ্লাই চেইন হবে, মেজর অ্যাকাউন্টস করলে অ্যাকাউন্টস হবে। আপনি অ্যাকাউন্টস এর লোক কেন সাপ্লাই চেইনের না, ডিসার্টেশন দিবেন? সেক্ষেত্রে আমরা যদি মেজর ইন অ্যাকাউন্টস বলি যে ও আচ্ছা, এমবিএ যেটা আপনার, যেটাকে ডিজারশন পেপার বলতেছি, ক্রেডিট 9টা, সেটা কি, সেটা কি কোনো কিছু ওইটাই পাওয়া তো গেছে বললাম আলোচনা? ভাইয়া, শেষ তিন আচ্ছা পেপার আপনি চাইলে ডিসার্টেশন পেপার দিয়ে করতে পারেন, শেষ তিন পেপার আপনি চাইলে 3 মাসে 3টা কোর্স করে করতে পারেন, এটাই বলছি। ওইটাকে বলে ডিসার্টেশন পেপার। ডিসার্টেশন হলে আচ্ছা এটা আচ্ছা। সরাসরি ইউনিভার্সিটি অ্যাসেস করবে, আর আর পেপার হলে আমরা যেভাবে করছি ওইভাবেই চলবে। আচ্ছা, তাহলে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের পেপার কি আছে এখানে উপরে? না না, এটা এখনো নাই, এটা তো বললাম আপনাকে, আমরা নাই। সাপ্লাই চেইনে রাইট এখন রাইট পর্যন্ত রাইট। পেপারটা সেট করিনি। ঠিক, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে যখন যাব তখন সেট করে ফেলবো। কারণ আমরা এখনো আমাদের ধরেন 7 8 9 9 জন আছে আমাদের পার্টিসিপেন্ট। নয় জি। জনের মাঝে 7 জনই হলো অ্যাকাউন্টস ফাইন্যান্স, আর 2 জন হলো এইচআর। মানে আমাদের ইয়েতে সাপ্লাই চেইনে এখনো কাউকে পাইনি আর কি, স্টুডেন্ট। আচ্ছা, এটার অ্যাক্রিডিটেশনের জন্য যেটা বললেন অলরেডি অ্যাপ্রুভ বা অ্যাক্রিডিটেশন বলতেছেন, এইটাকে আমরা কোনো যাচাই করতে পারবো যে এটা অ্যাক্রিডিটেট কিনা বা অবশ্যই আপনি approved ওদের কিনা? ওয়েবসাইটে যাবেন, ওদের সাথে কথা আচ্ছা বলবেন, গুগলে সার্চ দিবেন, এই তো। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশে যে বললো যে ইউজিসি অ্যাপ্রুভ কিনা, আসলে ইউজিসি বাংলাদেশে তো অ্যাপ্রুভ, ইউজিসি অ্যাপ্রুভ বাংলাদেশে কোনো না, কিছু এটা আমরা ইউজিসি বলবো না। অ্যাপ্রুভ মানে না। আই মাইসেলফ উইল নট টেল দিস বিকজ আপনার বাংলাদেশ কোনো বিশ্বের কোনো ইউনিভার্সিটিকে গ্রান্ট করে কি করে না, এটা আসলে ম্যাটার হয় না। আমার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট ওয়ার্ল্ড ওয়াইড ইভ্যালুয়েটেড হয়। এটা তাহলে রিলেটেড, এটা এটা একটা নিয়ে ম্যাটার। কোনো কনফিউশন নেই এটা ভাই। এটা না, ইভ্যালুয়েটেড যদি হয় এটা একটা ম্যাটার। জি জি জি। আর বাংলাদেশে ইয়েটা কোনো বলি, জায়গায় কারণটা হলো কি, ধরেন আপনার এই ওটার নাম কি, গুলশান একের মোড়ে ইউনিভার্সাল কলেজ বলে একটা কলেজ আসছে, যারা আসলে ফাউন্ডেশন কোর্স গুলো করায় বিভিন্ন টপ ইউনিভার্সিটির, যেটা নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন হাইকোর্টেও ওদের রিড করে দিয়েছিল ওদের এগেনস্টে। কিন্তু ওই রিড টিকে নাই শেষে, কারণ ওদের ইউজিসি অ্যাপ্রুভাল লাগে না, কারণ ওরা কোনো সার্টিফিকেট বা কিছু দিচ্ছে না। আর উনাদেরকে পরবর্তীতে, ওরা যেহেতু ব্যাকএন্ড অস্ট্রেলিয়ার হাই কমিশন ছিল, সরাসরি হাই কমিশনের পার্সোনালি উনাদের অ্যাপ্রুভালটা নিছিল মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, মানে ওই ইউনিভার্সিটি হিসেবে। আর কারণ বাইরের ইউনিভার্সিটি আসলে ইউজিসি অ্যাপ্রুভ করবে না, ইউজিসি অ্যাপ্রুভ করবে যেসব ইউনিভার্সিটি বাংলাদেশের সিলেবাস কারিকুলাম ইউজিসি থেকে অ্যাপ্রুভাল নিয়ে ইউজিসির গাইডলাইন অনুসারে যারা ক্লাস করছে আর কি। ওরা ধরেন আমি যদি এখন ইউনিভার্সিটি হিসেবে অফার করি, তখনই আমাকে ইউজিসি ধরবে, অবশ্যই ধরবে, 100% রাইট আছে ইউজিসি। কিন্তু ওয়েস্টার্ন স্টেটকে আসলে ইউজিসি ধরার কিছু নেই, এরকম অনলাইন হবেই। হার্ভার্ড করছে, আমরা তো করছি না, আমি নিজেও করেছি আপনার এস্ট্রিয়ার ইউনিভার্সিটি থেকে 2011 সালে এমবিএ করেছিলাম। এখন ওটা ইউজিসির অ্যাপ্রুভালে কিছু নেই আর কি, আসলে গ্লোবাল র্যাঙ্কিং এর 3 নাম্বার ইউনিভার্সিটি। আচ্ছা ঠিক আছে, তাহলে তারপরও যেটা হলো আপনারা এখানে আমাদের আরেকটা বিষয় আমি একটু বলতে চেয়েছিলাম যে আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো, এগুলো হার্ড কপি পাবো না সফট কপি সফট ম্যাটেরিয়ালস কপি, দিবেন? সফট কপি, সফট কপি। হার্ড কপি কোনো বই পুস্তক পাবো না আমরা? না, এখন এই যুগে দেয় না ভাই, কেউই দেয় না। ব্র্যাক আচ্ছা। ইউনিভার্সিটিতে আমার কাজিন পড়ে, আন্ডার গ্রেডে আরো। তো হুম। ওদেরকে ব্র্যাক ইউনিভার্সিটি বিভিন্ন চোথা দেয়, মানে সফট কপি, এই এই বইয়ের ওই চ্যাপ্টার, ওই বইয়ের এই চ্যাপ্টার, এগুলো দেয় সেটাই বুঝলি। করে। হ্যাঁ, এগুলো কি একসঙ্গে একসঙ্গে সব দিয়ে দিবেন নাকি আলাদা আলাদা করে ক্লাস হইলে যখন দিবেন? যে চ্যাপ্টার, চ্যাপ্টার না, যখন যে পেপার হবে ওই পেপারটা দিয়ে দিই। মানে আচ্ছা মাসে আচ্ছা একটা আর কি, মাসে একটা, মান্থলি একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে তাহলে, তারপর আপনাদের কোনো কোয়ারি থাকলে জানাবেন, মুস্তাসিম সাহেবকেও জানাবেন কোয়ারি থাকলে। আমাদের অ্যাডমিশনের সেল পোস্ট আমরা শুরু করে দেবো হয়তো ইনশাল্লাহ আগামীকাল আচ্ছা, থেকে। একটু আরেকটা বিষয় জানতে চাইছিলাম, যে সমস্ত সাবজেক্ট দেখতেছি, সাবজেক্ট গুলো ভিতরে ঢোকার জন্য কি কি কন্টেন্ট আছে, কি অবস্থায় আছে, এগুলো কি দেখা যাবে বা জানা যাবে বললে কিনা? আমরা পাঠিয়ে দিব আর কি, কিন্তু দেখা যায় আচ্ছা বলতে আচ্ছা। এগুলো তো সব রেকর্ডেড ক্লাস, সব রেকর্ড। ও আচ্ছা, এগুলো সফট কপি ম্যাটেরিয়ালস গুলো একটু দেখতে পাবো না? কন্টেন্টস গুলো কেমন আছে, কি আছে না আছে, ইন কম্পারিজন টু বাংলাদেশ বা অন্যান্য দেশের সাথে আচ্ছা, কেমন এটা? ওটা যখন না, আমরাও ঠিক ওইরকম দেই না, আমরা হচ্ছে ধরেন এইবারে যে না, ক্লাসটা হবে আমাকে এই মাস। স্যাম্পল হিসেবে দুই একটা সাবজেক্ট দিলেন, আমি দেখলাম একটু, আচ্ছা সবগুলো তো আর দেখা যাবে না একসঙ্গে। ঠিক আছে তাহলে জি ইনশাল্লাহ। জি জি, থ্যাংক ইউ। আর আমাদের ধরেন এই মাসের ক্লাসটা হবে লাইভ ক্লাস, এটা ইউনিভার্সিটির একজন টিচার অস্ট্রেলিয়া থেকে ক্লাসটা নিবে। এটা টপিকসটা হচ্ছে বিজনেস, আপনার কি বলে, যেটাকে ব্যালেন্স বিজনেস স্কোর কার্ড, বিজনেস স্কোর কার্ড দিয়ে কিভাবে বিজনেস অ্যানালিসিস ডিসিশন গুলো নেওয়া হয় আর কি। ওইটার উপর তো এখন ধরেন আমার দেওয়ার কিছু নেই, উনি ক্লাস নিবে, ক্লাস হওয়ার পর রেকর্ডেড হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। কি পারভেজ ভাই, বলেন প্লিজ।
আচ্ছা, আমি তো হচ্ছি বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, আমি হচ্ছে ল ব্যাকগ্রাউন্ডের। তো আমি রিসেন্টলি একটা ইউনিভার্সিটিতে আমি আমেরিকান একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছিলাম, বাট এখন ওই না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আর কি, গাদা গাদা বিভিন্ন ইস্যু নিয়ে। সো এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা এখানে যে সাবজেক্ট বা টপিকস গুলো দিয়েছেন, এই টপিকস গুলো কিন্তু ডিটেলস না আর কি, মানে ইন ডিটেলস এটা কি তো হেডিং, এটা তো সিলেবাস না, এটা হচ্ছে টপিক, হেডিং, নেম অফ দ্য সাবজেক্ট। জি হ্যাঁ। নেম অফ দ্য সাবজেক্ট, রাইট। হুম হুম হুম। হ্যাঁ, সেটাই। ওই ডিটেলস গুলো দিলে আমি একটু কম্পেয়ার করে দেখতে পারতাম, ওদের আবার 2 বছরের এমবিএ। তাহলে আচ্ছা আমরা এক এক বছরের এমবিএ করে কি মানে, বা ওই ওইটার মানে সমকক্ষ হবো কিনা, বা কিরকম ব্যাপার, বা আমি সমকক্ষ ওই যে এখানে সাবজেক্ট এখন গুলো 2 বছরের এমবিএ আপনার যদি ইয়ে বেশি হয়, এটা ক্রেডিট আওয়ার উপর আর কি। মানে ওটা হচ্ছে 36 ক্রেডিট, 36 ক্রেডিট। আপনার ওটা 2 বছরটা হতে পারে 52 ক্রেডিট, হতে পারে, ইটস ডিপেন্ড না, ইউনিভার্সিটি। আমার 3600 ক্রেডিটের। ওইটাও 36 ক্রেডিট? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি সিলেবাসটা পাঠাই। আমাকে একটু যদি সিলেবাসটা পাঠান, তাহলে আমি একটু মানে বুঝতে পারবো যে আমার ওইটা খুব ভালো লাগছে ওদের ইয়েটা। তো তাহলে এইটা আর ওটার মধ্যে, ওটাও ক্যালিফোর্নিয়ার একটা ইউনিভার্সিটি, প্রাইভেট একটা না, ওই ইউনিভার্সিটি। ডিজিটাল ইউনিভার্সিটি সব ক্যালিফোর্নিয়ার। না, ওটা ডিজিটাল না, ওটা ফিজিক্যাল ইউনিভার্সিটি। আচ্ছা ফিজিক্যাল, আচ্ছা, কিন্তু হ্যাঁ। ডিজিটাল ইউনিভার্সিটি নর্মালি ক্যালিফোর্নিয়া, কারণ না, আমি ক্যালিফোর্নিয়া। আসলে ডিজিটাল ফিজিক্যাল মানে পার্থক্যটা দেখতেছি না। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কি, মানে আপনি আমাকে তো এখানে কোর সাবজেক্ট গুলোর নামগুলো দিয়েছেন, আমার ওখানে 12 সাবজেক্ট ছিল, তাহলে ওই সাবজেক্ট গুলো আবার ডিটেলসও দিচ্ছে তারা। মানে ওটা হচ্ছে যে আপনি যেটা বলছেন ওটা হচ্ছে সিলেবাস, আর নাম না, আমি বুঝছি, জি, আপনি আপনি আমাকে সিলেবাস। একটু তাহলে কাইন্ডলি যদি সিলেবাসটা একটু দেন, তাহলে আমি একটু কম্পেয়ার করে বুঝতে পারবো যে আসলে আমি যেই পড়াশোনাটা চাচ্ছি এখানে সেটা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, আর এখানে যে 25,000 টাকা যেটা বললেন, এইটা কি 50, এখানে এটা কি 50% দিয়ে ভর্তি হওয়া যাবে কিনা? না না না, এখানে যেটা আছে ওটা ওদেরকেই পে পে করতে হবে 100%। আচ্ছা, জি, এক আসসালামু বছর, আলাইকুম। 1 বছরের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে? এক বছরে শেষ হয়েছে, আপনাদের এই ব্যাচটা যারা ঢুকবে সে 10 মাসে হবে। আচ্ছা, তাহলে আমাদের পরীক্ষাটা হবে এমসিকিউ বেস, প্রতি মাসে একটা প্রতি পরীক্ষা। মাসে, প্রতি মাসে একটা করে হবে, জি। কতক্ষণের পরীক্ষা এটা? পরীক্ষা এক এক ঘন্টার বেশি হয় না। এমসিকিউ 50, মানে লাস্ট পরীক্ষাটা ছিল 50 এমসিকিউ, আপনার 50টা এমসিকিউ 1.5 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। এর বেশি লাগে না আসলে। এই এই প্রিপারেশনটা আপনারা করে দিবেন, এই তো মানে ওদের জি জি। মানে এই যে আপনি যে মানে যে ক্লাসগুলো দিবেন বলছেন রেকর্ডেড ক্লাস, এই ক্লাসগুলো কি আপনারা নিয়ে রেকর্ডেড দিবেন, না ওই ইউনিভার্সিটি ক্লাসগুলো রেকর্ডেড দিবেন? এখানে ওদের ইউনিভার্সিটির কিছু রেকর্ডেড ক্লাস পাবেন, এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে, কিন্তু এই মুহূর্তে যেগুলো পাবেন এগুলো আমাদেরই বিভিন্ন কোর্সের বিভিন্ন সময় রেকর্ডেড কোর্স গুলো। আচ্ছা, এখন এগুলো আপনারা দিবেন? জি জি জি। তা আপনাদের ক্লাস করে কি আমরা ওদের সিলেবাসে পরীক্ষা পাস করতে পারবো, ওদের আবার তো কোনো ইয়ে থাকবে? না না না, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, না, এখানে একটা বিষয় হচ্ছে, ধর আমরা তো ফুল টাইম ওয়ার্কার, তাহলে এখন প্রতি মাসেই পরীক্ষা, প্রতি মাসে পরীক্ষা, এখন এই সিলেবাস গুলা কমপ্লিট করতে আমাদের পার ডে কি পরিমাণ মানে এফোর্ট, বা কতক্ষণ বেশি সময় এফোর্ট পড়াশোনা লাগবে না, আপনারা প্রতি শুক্রবার শুধু মন দিয়ে একটু মন দিলে হয়ে যাবে। এভরি ফ্রাইডে 2টা ঘন্টা ডেডিকেটেড রাখবেন, ফ্রাইডে স্যাটারডে হয়ে যাবে। কারণ এগুলো আসলে এমবিএ এর হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। মানে এখানে আপনি ধরেন ইকোনমিক্স এক্সাম্পল, এখানে নর্মালি ইকোনমিক্সে যদি যান মাইক্রো কি ম্যাক্রো কি অনেক কিছু পড়তে হয়, কিন্তু এমবিএ তে যখন যাবেন তখন ওরা বলছে ম্যানেজারিয়াল ইকোনমিক্স। একজন ম্যানেজার হিসেবে আপনি যখন কাজ করতে যাবেন, ইকোনমিক্স এর কোন বেসিক সূত্রগুলো আপনাকে জানতে হবে, কোন থিওরি গুলোকে আপনাকে জানতে হবে, এগুলো হচ্ছে একটু ওই ঘেঁষা আর কি, মানে প্র্যাকটিক্যাল ঘেঁষা। আর কিছু কেস স্টাডি কিছু জায়গায় আমরা তো কমায়ও রাখছি, কারণ কঠিন করতে গেলে পাশ করে না। ওইটাও তো মানে যেটা বাস্তবতা আমি বললাম, কঠিন করতে গেলে পাশ করে না। আপনার এই যে লাস্ট যেটা 3 পেপার একটা ডিসার্টেশন পেপার আসছে বলছে, ওই ডিসার্টেশন পেপার রিয়েলিটি যদি বলি, 10 জনে 9 জনই সাবমিট করতে পারবে না। পারবে না বলতে নলেজ নাই তা না, এটা মেজর ইস্যুটা হচ্ছে সময় নেই। মানে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে টাইম। তো সবকিছু মিলে আমরা এটা ওভাবেই গুছানো আজকে, এই জন্য এটাকে আমরা বলছি এক্সিকিউটিভদের জন্য। আমরা একই কোর্স ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য ট্রাই করেছিলাম। আহ, তখন কিন্তু এটা আবার এরকম ছিল না, তখন এটা একদম ফিজিক্যাল ক্লাস হয়ে ফিজিক্যাল ক্লাসরুমে অন্য, কারণ যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্টের ফোকাসটা তো ডিফারেন্ট থাকে। তা এটা আর আমাদের আপনাদের যারা, ফোকাস। আপনাদের কি এর আগে কি কেউ ভর্তি হয়েছিল কোনো ব্যাচে? আমাদের 9 জন মানে অলরেডি। এটাকে আমরা কি ফার্স্ট ব্যাচ হবো, না এর আগে না কোনো না, ব্যাচ আছে? আপনারা আপনারা ফার্স্ট ব্যাচেই, কিন্তু আপনাদের আগে দুই 2 মাসে 9 জন ভর্তি হয়েছে। থার্ড মান্থে আবার আপনাদেরকে ভর্তি করা হচ্ছে, অফার করা হচ্ছে। 9 জন আছে আচ্ছা, অলরেডি। না এখন ব্যাপারটা ভালো হচ্ছে ওইটা আর কি, মানে প্রোফাইলে এর চলছে। আগে আগে যারা ভর্তি হয়েছে তারা পড়াশোনা করে পাশ করতে পারতেছে কিনা, অবশ্যই কারণ পারছে, আসলে না আমাদের পারলে পড়াশোনার করলো পড়াশোনার একটু কিভাবে? সমস্যা আর কি। হ্যাঁ। পারছে পারছে ইনশাল্লাহ।
আচ্ছা, আর আমি তো যেহেতু ল ব্যাকগ্রাউন্ড, আমার জন্য কি কোনো ডিফিকাল্টিস অ্যারাইজ না, করবে মানে? ডিফিকাল্টিস হওয়ার কোনো কারণ নেই, বরং আপনি হয়তো এনজয় করবেন আর কি অন্যদের থেকে বেশি। অন্যদের হয়তো মনে হবে এগুলো তো জানি, আপনার ক্ষেত্রে মনে হবে না এগুলো নতুন কিছু একটা শিখছি। বিজনেস তো দিন শেষে ব্যবসা নিয়ে তো কথাবার্তা সব। আপনার পেমেন্টটা কি কার্ড থেকে দিব নাকি ডাইরেক্ট সরাসরি ইউনিভার্সিটিকে আপনারা নেবেন? আপনি ইউনিভার্সিটিতে দিতে পারলে আমরা আপনাকে বলে দিব, আমরা ওরা আপনাদেরকে ইয়ে পাঠিয়ে দিবে, কি বলে স্ট্রাইপ লিংক পাঠিয়ে দিবে, আপনি পেমেন্ট করে দিতে পারবেন আচ্ছা, ইউনিভার্সিটি। আমি একসময় লন্ডন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তখন ওরা একটা পোর্টাল করে রাখছিল ভিএলই। ওই পোর্টালে ঢুকে একদম ক্লাস রেকর্ডেড অনেক কিছু থাকতো, সব দেখে দেখে ইয়ে করা যাইতো। ইন্ডিয়ান কিছু এটা কোর্সও ওদের করছি। সাথে হচ্ছে না, কারণটা হচ্ছে এখন কোর্সগুলো অফার করছে আমরা, ওরা না, কিন্তু ওদের পোর্টাল আছে। ওই যে যেটা বললাম, ওদের পোর্টালে এমবিএ করতে গেলে এটা $4,500 কস্টিং আসে আর কি। ও, তাহলে আমরা ওই ফ্যাসিলিটিটা পাবো না? না, ওইটা পাবেন না। তাহলে আপনারা আমাদের টোটাল, পোর্টাল তাহলে আমরা টোটাল আসলে পড়াশোনাটা করবো না আপনাদের ক্লাসে, 6 মাসের সার্টিফিকেট? প্রথম 6 মাস করবেন আমাদের সাথেই পুরোপুরি, শেষ জি, 6 মাসে ওদের আর আমাদের সাথে মিক্সে করবেন। আর সার্টিফিকেট ওরাই দিবে, মার্কশিট ওরা দিবে। সার্টিফিকেট ওরা যে, মার্কশিট ওরা যে, তার মানে আমরা পুরোপুরি ইউনিভার্সিটির এনভায়রনমেন্টটা পাবো না এখানে, এই তো কথা। জি জি জি। রাইট। আচ্ছা, আমাকে ডিটেলস সিলেবাসটা একটু কাইন্ডলি দিবেন আপনারা। আর ডক্টরেটের ব্যাপারে কি আমি প্রশ্ন করতে পারি যদি এমবিএ সেশন? জি জি, আপনার করতে পিএইচডিটা পারেন। কিরকম করতেছেন? জি। পিএইচডিটা কিরকম করে করতেছেন আপনারা? এটা পিএইচডি না, পিএইচডি না, ডিবিএ, ডক্টরেট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা হলো কি প্রথম 1 বছর ওরা এটা ওদের সাথে পুরোপুরি, এখানে আমাদের হচ্ছে আপনাদের ব্রিজ করে দেওয়ার কিছু কথা। আচ্ছা, আপনাদের ওইখানে হলো এটা 3 বছরের সেশন। প্রথমে এডমিশনের সময় প্রায় $500 মতো একটা খরচ আছে। টোটাল ফি হচ্ছে $4,000। ওই পেমেন্টটা 2 বছরে করতে পারবেন, $4,000টা। ওটা আমরা এটা কিন্তু রেগুলার ফি $8,500, এটাও আমাদের অবদান আছে যথেষ্ট। তারপর আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে প্রথম বছর পুরোটা ওরা ক্লাস নিবে, এই যে রিসার্চ নিয়ে, রিসার্চ কিভাবে করবেন না করবেন এসব বিষয় নিয়ে। আর পরের 2 বছর আপনাকে পুরোপুরি রিসার্চ পেপার রেডি করে জমা দিতে হবে ওদের একজন টিচার আন্ডারে। আচ্ছা। টোটাল 4 বছরের কোর্স? না, 3 বছর, ডিবিএ 3 বছরের তিন বেশিরভাগ জায়গায়। বছরের কোর্স। আচ্ছা, এখন আমি যদি এমবিএ না করে ডিরেক্টলি ওই পিএইচডি তে এনরোল করতে চাই, সেক্ষেত্রে কি আমার জন্য কোনো ডিফিকাল্টিস আছে? মানে আমি তো ল ব্যাকগ্রাউন্ড। না, ডিফিকাল্টি নেই, কারণ আপনি যে ইয়েটা রেডি করবেন, আপনার কি বলবো ডিসার্টেশন রেডি করবেন, এটা আপনি আপনার লাইনেই করবেন, আপনার লাইনে কিভাবে করা যায়। ওই যে রিসার্চ ক্লাসগুলো যখন করবেন, রিসার্চ মেথোডোলজি আলোচনা যখন হবে, ওইখান থেকে আপনি খুঁজে বের করবেন আর কি আপনার টপিকসটা। আচ্ছা, আচ্ছা। ও, প্রথম 1 বছর হচ্ছে ওরা ওই যে ক্লাসগুলো নিবে, তারপরের 2 বছর একজন টিচার আন্ডার আমাকে ওই যে যেটা পেপারস রেডি করে দিতে হবে। অ্যাসাইনমেন্ট রেডি করে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। আর এই এমবিএটা তাইলে আপনি বলতে চাচ্ছেন দুবাই এবং মিডল ইস্ট কান্ট্রিতে চাকরি বাকরির ক্ষেত্র এটা মোটামুটি যথেষ্ট, অ্যাকসেপ্টেবল? হ্যাঁ, এখানে মানে ওরা সবচেয়ে বেশি গ্রো করেছে ওইখানেই। বাংলাদেশে আমার ধরেন 9 জন স্টুডেন্ট, ওদের কাতারে এই মুহূর্তে যে ব্যাচটা শুরু হয়েছে ওইখানে বোধহয় 65 জন আছে এক ব্যাচে। ওখানে 65 জন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওরা মিডল ইস্টে গ্রো করে গেছে অলরেডি। ওরা মিডল ইস্ট ফোকাস এই মুহূর্তে সৌদি আরবে ওপেন করছে, কাতারে ওপেন, কাতার তো হয়ে গেছে, সৌদি আরব থেকে দুবাইতে কথা হচ্ছে, আবার শারজাতে আলাইন, শারজা না বোধহয় আলাইনে তো আবার আলাদা করে কথা হচ্ছে। মানে ওরা গ্রো করছে, মিডল ইস্টে খুব ফাস্ট গ্রো করছে ওরা। এইটা। আচ্ছা, আচ্ছা, তাহলে এটার বিষয় হচ্ছে যে এটা এরকম। আর আমাদেরকে যারা পড়াবেন এরা কি বাংলাদেশ ইউনিভার্সিটির টিচার, না আপনাদের নিজস্ব কোনো ইয়ে আমাদের আছে? নিজস্ব বলতে ওরা সবাই বিভিন্ন প্রফেশনাল, ধরেন আমাদের গুলো তো রেকর্ডেড ক্লাসও আছে, লাইভ ক্লাসও হয়। ধরেন লাইভ ক্লাসের মধ্যে কিছু ক্লাস ইউনিভার্সিটির টিচার নিচ্ছে একজন একটা গ্রুপে। তারপর আবার আমাদের কিছু জায়গায় অ্যাকাউন্টস ফাইন্যান্সের যত কোর্স আছে সবই বিভিন্ন কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর ওনাদের ক্লাস। তারপর সবই ওরকম প্রফেশনাল, এইচআর এর কাজগুলো এইচআর এর বিভিন্ন ডিরেক্টরদের ক্লাস। হুম। আচ্ছা, আমাদেরকে কি একটা রেকর্ডেড ক্লাস, যে কোনো একটা ক্লাসের একটা ডেমো দেওয়া যাবে আমরা একটু দেখার জি জন্য? জি জি, দিয়ে দিবেন কালকে ইনশাল্লাহ। আচ্ছা, আর আপনি আপনি আমাদের ক্লাস নেবেন না, বা আপনি কি মানে আমার জাস্ট সাথে আপনাদের অ্যাডমিশন, না প্রতি মাসেই কথা হবে, প্রতি মাসেই কথা হবে ইনশাল্লাহ। শুধু আপনি মনিটর করবেন সবকিছু? জি জি, পুরোপুরি ওরা আমার থেকে সব বুঝে নিবে, মানে ইউনিভার্সিটিও, আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিই, আমি ওদের ক্লাস নিই। আচ্ছা, আপনি কোন ইউনিভার্সিটি যেন এমবিএ করলেন বললেন যে? স্ট্রেয়ার ইউনিভার্সিটি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই এমবিএটা করার পরে আমি কি সরাসরি আমেরিকাতে পিএইচডি করতে যেতে পারবো চাইলে? আমেরিকাতে পিএইচডি বলেন যেটাই বলেন, ইউনিভার্সিটি টু প্রথমটা হলো কি আপনি আমেরিকাতে আপনার টোফেল, জিআরই,
এই দুইটা আপনার ম্যান্ডেটরি, এই দুইটা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। প্রথম পার্ট বললাম আর কি, আপনি আচ্ছা। কোথায় এমবিএ করেন যাই করেন। সেকেন্ড ওয়ান হচ্ছে ওরা আপনার যখনই পিএইচডি তে যাবেন, আপনি পিএইচডি এর আগে আপনাকে সরাসরি পিএইচডি তে ঢুকতে দিবে না, আপনাকে পোস্ট মানে প্রি কিছু কোর্স কমপ্লিট করতেই হবে, এরপর আপনি পিএইচডি তে ঢুকতে পারবেন। মানে আমি এমবিএ করার পর আপনি এমবিএ করলেও আমেরিকার পড়াশোনা গ্লোবালি তার এক নম্বরে এমনিতে হয় নাকি? ওদের ওখানে কি এমবিএ করে ডাইরেক্ট পিএইচডি করতেছে না ওরা? ওদের ওইখানে এমবিএ মানে সবচেয়ে চিপ এমবিএটাও ধরেন $1 লাখ আর কি। ওদের ওখানে এমবিএ এরকম করে না, মানে আমাদের দেশে যেরকম এমবিএটাকে মাস্টার্স বানায় ফেলছে, ওদের দেশে এমবিএটা মাস্টার্স না, ওদের এখানে এমবিএটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন, ওরা নামের পাশে লেখে। আমাদের যেমন সিএ সিএম এরা নামের পাশে লেখে, ওরা এমবিএ লেখে। আপনার ধরেন অ্যাডভোকেট, আপনি ল প্রফেশন আছেন বলছেন, তা আপনি অ্যাডভোকেট লিখেন বা ইয়ে করেন, মানে এটা তো আপনার একটা পোস্ট প্রি নমিনাল বা পোস্ট নমিনাল লেখার একটা আচ্ছা। স্কোপ আছে, কারণ আপনি এটা প্রফেশনাল। মানে নর্মালি তো আর একজন লোক অ্যাডভোকেট লিখবে না, ও অ্যাডভোকেট পরীক্ষা দিয়ে পাশ করে প্রফেশনাল হিসেবে লিখছে, রাইট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাশ করে লিখছে, লয়ার ওই রকম। তো ওদের দেশেও এমবিএটা হচ্ছে যারা প্রফেশনাল ওরাই করে, এবং ওদের এমবিএ যথেষ্ট ভ্যালুড, ভ্যালুড আমাদের মতো না। আমাদের এখানে তো মানে কোর্সের নাম বানাচ্ছে আর কি, মাস্টার্স কে এমবিএ নাম দেখায়। আপনি কি এমনি আচ্ছা, একটা জেনারেল কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে এই সার্টিফিকেশনটা বাদ দেন, আমি এই এমবিএটা করার পরে প্র্যাকটিক্যালি বা আমার কিছু অ্যাচিভ হবে কিনা, নলেজ বেস যেটা, ধরেন আমরা মাথার সার্টিফিকেশন টাইপের কিছু নিলাম, এটা অ্যাচিভ একটা করবে জিনিস, আর এক্সেল আমি আপনার তো, বরং তারা এখানে ওরা ওদের চেয়ে হয়তো একটু বেশি অ্যাচিভ করবেন, বরং যেহেতু আপনার জন্য পুরো পেপার গুলি নতুন, অনেক কিছু নতুন নতুন টার্ম পাবেন মার্কেটিং সম্পর্কে, কারণ বেসিক পড়লে মার্কেটিং আপনাকে পড়তেই হবে, এইচআরও পড়তে হবে, একটু অ্যাকাউন্টস পড়তে হবে, তো এই সব কিছু মিলে কিছু না কিছু তো জানবেন, ডেফিনেটলি ডেফিনেটলি জানবেন। অ্যাকাউন্টিং এ আমি তো অ্যাকাউন্টিং কখনো করি নাই, সেক্ষেত্রে কি কোনো এটা প্রবলেম হবে? ওরকম অ্যাকাউন্টিং থাকবে না, মানে আপনার যারা অ্যাকাউন্টস এ মেজর করবে ওদের অ্যাকাউন্টস ডিফারেন্ট, ওদের সাথে আপনার ম্যাচ করবে, আপনি তার অ্যাকাউন্টিং এ মেজর করবেন না, আপনি তো অন্য কিছুতে করবেন, মার্কেটিং হয়তো, কারণ এটা লর বার কিছু নেই, আপনি হয়তো সাপ্লাই সাপ্লাই চেইনও করার কথা না, আপনার জন্য হয়তো মার্কেটিং বা এইচআর এই দুইটা সবচেয়ে ভালো প্রসেস হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো আমাকে একটু মাচ। সিলেবাসটা আর ওই যে একটা ডেমো ক্লাস কাইন্ডলি একটু পাঠিয়ে দিন। আর ইনশাল্লাহ। ভর্তি হওয়ার লাস্ট ডেটটা কখন আপনাদের? ভর্তি হওয়া আমরা এই মাসের ক্লাস শুরু করব, প্রফেসর সাহেব ক্লাস নেবেন 9 তারিখ থেকে, 9 তারিখ শনিবার, এরপর হচ্ছে 16 তারিখ শনিবার, উনি 9 16 2 দিন ক্লাস নেবেন, তাহলে 9 তারিখের আগে আর কি ইনশাল্লাহ। এমনি আমাদের ক্লাসগুলো প্রতি সপ্তাহে হবে কখন? ক্লাসগুলো প্রতি সপ্তাহে কখন হবে ক্লাসগুলো? না, এটা তো রেকর্ডেড, আপনি আপনার সুবিধা মতো করতে পারবেন, যখন লাইভ হবে লাইভটা একটা স্পেসিফিক টাইমে হবে, আর লাইভ বাংলাদেশ থেকে হলে রাতেই হয়, ধরেন এবার যে ক্লাসটা হবে এটা বিকাল বেলা হবে, কারণ এটা অস্ট্রেলিয়ার সাথে আমাদের 4 ঘন্টা ডিফারেন্স, উনি অস্ট্রেলিয়ার টাইম রাত 10টা থেকে রাত 12টা ক্লাস নিবে, এটা বাংলাদেশ টাইম হচ্ছে সন্ধ্যা 6টা, তার পিছানো পারছি না চাইলেও। ও, রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরে কখনো, আর যা ভর্তি হলে তো দেখা হবেই। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। অনেক লেট হয়ে গেল, অনেক কোশ্চেনটা শুনতেছিলাম। তো আমারও পার্সোনাল কিছু কোশ্চেন ছিল, এই জন্য আর কি আবার বলেন বলেন বলেন। রাত্রে অনেক হয়ে গেছে আপনার, না অসুবিধা নেই, ডিস্টার্ব বলেন। করতেছি। যে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তো আমি এমবিএ করতে চাচ্ছিলাম। তো এখান থেকে 1 বছরের কোর্স, তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমার কোনো সমস্যা আছে কিনা? আমার এন্ডে কোনো সমস্যা নেই, তারপরে আমরা যেটা করি, আপনার ধরে কোনো কারণে আপনার সিভিটা দেখে আমাদের কোনো কনফিউশন থাকলে আমরা ওদেরকে পাঠিয়ে দিই, ওরা কনফার্ম করার পর আপনি পেমেন্ট করবেন। সেই ক্ষেত্রে সিভি ফরম্যাট কি হবে? সিভি যে কোনো ফরম্যাটে দিলে হবে। আপনি আসলে পড়াশোনায় যে আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড গুলো সব লেখা থাকবে, কোন কাজ করেন কিভাবে করেন এইটুকু আর কি। আমাদের আপনার অ্যাডমিশন আমাদের শুরু সাথে হবে কবে? পাশ করে একজন করেছেন। যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং আর কি, সিভিল ব্যাকগ্রাউন্ড। ওটা বলি না, মানে উনিও ইঞ্জিনিয়ার, ওটা বলতে চাইছি, মানে ও পাশ আচ্ছা করে আচ্ছা। ইঞ্জিনিয়াররা এমবিএ তে ভর্তি আরো বেশি হয় আর কি। না, ইঞ্জিনিয়ারে তো মূলত ম্যানেজমেন্টে আসে, এই কারণে ইঞ্জিনিয়ারে ভর্তি হয় বেশি এমবিএ জি তে। জি বাট জি সেটা তো ইভিনিং এমবিএ করে, আর 2 বছরের এমবিএ করি আমরা। বাট এটা জি তো জি। হচ্ছে 1 বছরের এমবিএ। এটা তো ডিজিটাল, দুইটা তো দুই রকম, কনসেপ্টটা আলাদা। না, ক্রেডিট সেম, বাট হুম। টাইমটা বেশি কম আর কি। হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট ডিফারেন্ট, ওইটাই তো বললাম, কনসেপ্টটা একটু আলাদা, কনসেপ্টটা ডিফারেন্ট। তাহলে আমরা আপনাদেরকে সিভি কবে পাঠাবো? আপনি পাঠিয়ে দেন, কালকে দিয়ে দেন, মুস্তাসিম সাহেবকে দিয়ে দিলে হবে। এই যে আমাদের সাথে যে যোগাযোগ করে, এফএম জি এ জি অফিস। জি জি জি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
ঠিক আছে তাহলে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। জি মইদুল ভাই। আমি হচ্ছে আমি একটা স্কুলে কাজ করি আর কি। তো আমি করতে চাইছিলাম, যদিও বারবার অনেকক্ষণ আমি ওয়েট করার পর আর কি জয়েন করছি। যদি একটু বলতেন কস্টিংটা, এটা একটু ক্লিয়ার করতেন। সরি। কস্টিং হচ্ছে আপনার টোটাল 1,000, মানে রেগুলার ফি যাই হোক, মানে আমরা যেটা অফার করছি এটা হচ্ছে 1,010 USD। এটা কোথায় যেন ছিল, এই যে এটা হচ্ছে টোটাল 1,010 USD। আর বাংলাদেশি টাকা হচ্ছে 1,21,200, যদি 120 টাকা করে ধরি। আর ভর্তির সময় হচ্ছে আপনার $210 ইকুইভ্যালেন্ট বিডিটি। সেকেন্ড মান্থে $100, থার্ড মান্থে $100, এরপর 2-3 মাস গ্যাপ দিয়ে আবার $200, এরপর 8 মান্থ, 9 মান্থ, 12 মান্থ, 3 মাসে 100, 125, 150। টোটাল 7 থেকে 8টা ইনস্টলমেন্টে এই পেমেন্টটা আমাদেরকে একটু করতে হবে। স্যার, কোনো ডিসকাউন্ট না? ওই যে একজন স্যার তো বলেই গেলেন যে এটা ডিসকাউন্ট রেগুলার আছে। ফি $4,000, এটা 75% ডিসকাউন্টে অফার করা হচ্ছে, এরপর আর ডিসকাউন্টের কোনো চান্স নেই আসলে। Yes. ঠিক আছে তাহলে ভাই, দেখা হবে ইনশাল্লাহ। একটা কোশ্চেন ছিল যে ওই যে যেটা ডক্টরেট বিজনেস এর কথা বলছিলেন, এটার জন্য মিনিমাম রিকোয়ারমেন্টটা কি হবে? মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রাজুয়েশন, 4 বছরের গ্রাজুয়েশন, 4 বছরের গ্রাজুয়েশন না থাকলে মাস্টার্স। আর result হচ্ছে মিনিমাম 50% মার্কিং থাকতে হবে। 50% মার্কস থাকতে হবে। আচ্ছা আচ্ছা। আর ওটার টোটাল কস্ট? ওটার টোটাল কস্ট হচ্ছে $4,000। $4,000 এই থ্রি থ্রি ইয়ার্সে? 3 ইয়ার্স। ভর্তির সময় 500, আর এরপর বাকি 3,500 2 বছরে 24 ইনস্টলমেন্টে দিলে। আচ্ছা, এর জন্য আমরা যদি মনে করেন কমপ্লিটলি এটা কমপ্লিট করে দেই ইয়েটা, কোর্সটা, আমরা কি ওই দেশের অ্যালুমনাই হিসাবে কেউ যাইতে পারবো না? ওই দেশে তো এটা আসলে যাওয়ার কোনো কোর্স না, ওদের তো ফিজিক্যাল কোনো ইউনিভার্সিটি না। আপনি অ্যালামনাই হিসেবে ওদের যে আহ, যেসব বেনিফিট ওগুলো পাবেন আর কি, কিন্তু ওই দেশ যাওয়ার সাথে এটার আসলে কোনো লিঙ্ক নেই। ধরেন আমরা কমপ্লিট করলাম, এখন আমাদের কি ওরা একটুকু ফ্যাসিলিটি দিবে না যে আমরা অ্যালুমনাই হিসেবে যাব, বা সার্টিফিকেটটা ওখান থেকে নিয়ে আসবো? সার্টিফিকেট তো ওর তো ক্যাম্পাসই নেই ভাইয়া। ও আচ্ছা। এটাই বললাম, মানে ওটা তো ডিজিটাল ইউনিভার্সিটি, ওর তো ফিজিক্যাল ফিজিক্যাল কোনো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।